ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরা, 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 এক পায়ে গই দুই পা পিছয়, এক পায়ে গয়ে দুই পা পিছায়, পায়ে গই দুই পা পিছয়, এক পায়ে গই দুই পা পিছয়, তাকাই ডাইনে তাকাই বা, আর ভয়ে ভয়ে এক তাই বল হরি বল হরি বল, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরা, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরা, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরা, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরা। তাহলে কি করে যাচ্ছে মা? এক পা এগোচ্ছে আবার দুই পা পিছিয়ে আসছে। এইভাবে আস্তে আস্তে কোনো রকমে আমার নিতাই চাঁদের কাছে এসে দাঁড়িয়ে। এখন ছোট্ট ছেলে তো, নিতাই চাঁদ কি করলো, ঝোলার মধ্যে থেকে একটা মিষ্টি বার করে আজকে বালকের হাতে দিয়েছে। আর যেই হাতে মিষ্টি পেয়েছে সঙ্গে সঙ্গে ছুটে এসে বলছে, এই শোন, এতক্ষণ ভাবছিলাম এই ঠাকুরটা ভালো, এখন দেখলাম জানিস এই ঠাকুরটার থেকে ওই ঠাকুরটারও বেশি ভালো। এই বলি, এই ঠাকুরটা তো শুধু আদর করেছে, আর ওই ঠাকুরটা না আদরের সঙ্গে সঙ্গে আমার মিষ্টিও দিয়েছে। যেই মিষ্টি দেখিয়েছে সব আজকে মহাপ্রভুকে ছেড়ে নিতাই চাঁদের কাছে এসে দাঁড়িয়েছে। যেই দাঁড়িয়েছে নিতাই চাঁদ বলছে, আরে বালু, তোরাও কি মিষ্টি খাবি নাকি? সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলে মেয়ে দেখো কত ভক্তিমান, নিতাই চাঁদের কাছে এসে বলছে, প্রভু মিষ্টি তোমার কাছে খেতে চাই না, মিথ্যে কথা তোমাকে বলবো না, সেই সকালে বেরিয়েছি তো বড় ক্ষুধা লেগেছে ঠাকুর, কিন্তু জানো ঠাকুর আমরা আজ তোমার কাছে কিচ্ছু খেতে চাই না। পটলার মুখে শুনলাম নবদ্বীপে নাকি একজন সোনার মানুষ আছে, ঠাকুর তুমি যদি কৃপা করে সেই সোনার মানুষটিকে একবার এনে দেখাও। আমাদের তো কোনো ভজন সাধন নাই ঠাকুর, আমরা তো কখনো তার দেখা পাবো না, তুমি যদি কৃপা করে তোমার ঝোলা থেকে এনে সোনার মানুষটিকে দেখাও, আমাদের মানব জনম যে ধন্য হয়ে যায়। নিতাই চাঁদ মনে মনে চিন্তা করলো, ভালো আজ তোদের হৃদয়ে শুদ্ধ ভক্তি আছে বলেই আমার নিমাইকে তোরা এই সহজে মাঠের মধ্যে বেঁধে ফেলেছিস, ভক্তি না থাকলে তো কখনো ভগবান পাওয়া যায় না গো মা। দেখো সেই ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, আমরা এই জগতে মনে করি বাবা যে ভগবানকে ডাকতে গেলে বুঝি অনেক মন্ত্রতন্ত্র জানতে হয়, অনেক সাধন ভজন লাগে, কিন্তু না বাবা। দেখো আর ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, তারা ভগবানকে ডাকার কোনো পদ্ধতি জানে না, কেমন ডাকতে হয় তাও জানে না, কিন্তু মহাপ্রভুকে বাঁধলো কিসের দ্বারা? হৃদয়ের শুদ্ধ সরল ভক্তির দ্বারা। ভক্তির কাছে ভগবান চিরদিনই বাধা পড়ে যায়। শাস্ত্রে বলে, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে জীবের কৃষ্ণ দর্শনে কিবা হয়। হৃদয়ে যদি প্রেম ভক্তি না থাকে, ভগবানকে কাছে দেখলেও তাকে চেনা যায় না। ভগবানকে জাগতিক নয়ন দিয়ে দেখা যায় না গো মা, ভগবানকে দেখতে হয় সব সময় ভক্তির নয়ন দিয়ে। তাই আজ শুদ্ধ ভক্তির কাছে আমার মহাপ্রভু বাধা পড়ে গেল। নিতাই চাঁদ বলছে, শোন ভালো, আমি তোদের সোনার নিমাই দেখাতে পারি, কিন্তু তার আগে আমার একটি শর্ত আছে। কি শর্ত? বলছে, ওই যে মাঠের মধ্যে মানুষটি বসে আছে, ও যদি তোদের কাছে বৃন্দাবনের পথ জানতে চায়, তোরা বৃন্দাবনের পথটা না দেখিয়ে সোজা শান্তিপুরের পথ দেখিয়ে দেবে। ঠাকুর এতক্ষণ ভাবলাম তুমি ভালো ঠাকুর, এখন দেখছি তুমি তো মোটেও ভালো না, তুমি আমাদেরকে মিথ্যে কথা বলতে শেখাচ্ছ। ভালো, এই যে তোরা মাঠে খেলতে এসেছিস, সময় মতো যদি ঘরে ফিরে না যাস কি হবে বল? বলে, কেন? আমাদের বাবা মা তো কাঁদবে। জানিস ভালো, ওই মানুষটিও জনমের মতো ওর মাকে কাঁদিয়ে, সারা নবদ্বীপকে কাঁদিয়ে সন্ন্যাসের উদ্দেশ্যে বাহির হয়েছে। ভালো, আর যদি ওকে তোরা না ফিরিয়ে দিস,
ওর মাকে আমি কিছুতেই প্রাণে বাঁচাতে পারবো না। বেশ ঠাকুর, তোমাকে আর বলতে হবে না, আমরা বুঝে গেছি। কিন্তু এবার তো দেখাও, সোনার মানুষ সেই নিমাই কোথায়? দেখাবো, আমার কাছে আর। সব বালককে এক জায়গায় করে নিতাই চাঁদ ডেকে দেখাচ্ছে, শোন, এতক্ষণ মাঠে যে মানুষটিকে ঘিরে বসেছিলিস ও আর কেউ নয়, ও হলো আমাদের নদিয়ার সোনার নিমাই। তাহলে তুমি কি ঠাকুর? আমি হলাম ওর দাদা নিতাই। বেশ, তুমি আর চিন্তা করো না, এক্ষুনি আমরা তাকে শান্তিপুরের পথটা দেখিয়ে দিচ্ছি। এই বলে নিতাই চরণে প্রণাম জানিয়ে আবার বালক এসে বসলো মহাপ্রভুর কাছে। যেই বসলো, মহাপ্রভু বালকদেরকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বালক, বলতে পারিস কোন পথে আমি বৃন্দাবনে যাব? ঠাকুর, বৃন্দাবনে যাবে? বেশ, তাহলে যেই পথ দেখিয়ে দেব ওই পথ ধরে সোজা চলে যাবে। বুঝেছো? কি করলো মা? মহাপ্রভুর হাতটা ধরে নিয়ে নিতাই চাঁদের শেখানো কথা মতো বৃন্দাবনের পথ না দেখিয়ে বলছে, শোনো ঠাকুর, এই পথে যাও ঠাকুর, এই পথে, হরি বল, হরি বল, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে। শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, দেখিতে পাইবে যে, দেখিতে পাইবে যেতে, দেখিতে পাইবে যে, দেখিতে পাইবে যেতে। এই পথে যাও ঠাকুর, এই পথে, হরি এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে। এই পথে যাও ঠাকুর, এই পথে। বাহ, তাহলে এই পথে গেলে বৃন্দাবনে পৌঁছে যাব? হ্যাঁ ঠাকুর, এই পথে গেলেই তুমি বৃন্দাবনে চলে যাবে। বালকদের দেখানো পথে আমার মহাপ্রভু ছুটে যাচ্ছেন, আর পেছনে আসছে কে? দয়াল নিত্যানন্দ। পাছু পাছু ছুটছে, ছুটতে ছুটতে বলছে, এই যে ও নিমাই, আরে ও নিমাই। যেই নিমাই বলেছে আমার মহাপ্রভু দাঁড়িয়ে পড়েছে। কি নিমাই নাম তো কারো জানবার কথা নয়, এখানে নিমাই বলে কে ডাকে? পেছন ফিরে তাকিয়ে দেখে তার দাদা নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। দাদা, আমি বৃন্দাবনে যাব তুমি জানলে কেমন করে গো? নিতাই চাঁদ বলছে, হ্যাঁ রে নিমাই, তুই হলি আমার ভাই আর আমি তোর দাদা। ভাই কোন পথে যেতে পারে এটা দাদার থেকে ভালো কেউ জানে? হ্যাঁ, আরে আমি এসেছি তোকে বৃন্দাবনের পথ ভালো করে চিনিয়ে নিয়ে যাব। তুই তো ভালো চিনিস না, আমি তোকে চিনিয়ে নিয়ে যাব বলে এসেছি। বাবা, এ তো বড় ভালো কথা, তাহলে আমাকে তুমি চিনিয়ে নিয়ে চলো দাদা। আজকে রাধা ভাবে ভাবিত হয়ে নিতাই গৌর দুই ভাই বৃন্দাবনের উদ্দেশ্যে ছুটে যাচ্ছে। তাহলে মায়েরা, নিতাই গৌর দুই ভাই যেমন ছুটছে, আমরাও তাহলে একটু যাই। কি যাবে তো? নিতাই চাঁদের সঙ্গে যাবি বৃন্দাবনে? হ্যাঁ চলো, একে একটু করতালি দিয়ে সবাই মিলে। হ্যাঁ, রাত হয়েছে তো, একটু জোরে জোরে করতালি দেবে, বুঝেছো? যদি কারোর ঘুম টুম পেয়ে থাকে যেন পালিয়ে যায়। হ্যাঁ, চল রে আমার মন, চল মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের ঘর। চল রে আমার রাধে রাধে, মধুর হরি বল, হরি বল। যমুনার ধারে ধারে কমল জীবন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারে
কত সখী ললিতা বিখা খায়া কত সখী জল ভরিতে যাই যমুনা হয়ে এক জল ভরিতে যাই যমুনায় হয়ে এক চল রে আমার মধুর যমুনার ধারে ধারে তোমার রাধে রাধে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমার জীবন বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো बोलो बाहु तुले, हरि बोल। बोलो राधे हाँ। बोलो जोर से राधे बोलो। बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे বল রাধে বল রাধে বল রাধে बोलो राधे 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 মাইরা শুধু আমার রাধারানীকে ডাকলে হবে আমার গোবিন্দ কষ্ট পাবেন হ্যাঁ? গোবিন্দ বাকি থাকে কেন গো তাহলে সবাই মিলে একবার বলো রাধে শ্যাম 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 বলো শ্যাম 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 বলো রাধে রাধে শ্যাম বলো রাধে রাধে শ্যাম বলো। राधे श्याम श्याम সবাই মিলে राधे श्याम হরি বল বাহু তুলে श्याम श्याम बोलो राधे राधे श्याम বলো শ্যাম 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 বলো শ্যাম 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 বলো রাধে রাধে শ্যাম বলো রাধে রাধে শ্যাম 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 বল শ্যাম 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 বল রাধে রাধে বল শ্যাম 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 তাহলে রাধা ভাবে ভাবিত হয়ে নিতাই গৌর দুই ভাই ছুটে যাচ্ছে যেতে যেতে আজকে মহাপ্রভু দাদাকে ডেকে বলছে ও দাদা আচ্ছা বৃন্দাবন আর কত দূরে এমন সময় নিতাই চাঁদ চতুরালি করে ভাইকে নিয়ে এসে গেছে কোথায় শান্তিপুরের অম্বিকা কালনার পশ্চিম পারে আর পশ্চিম পারে জলটা কেমন মা কালো যমুনার জল কেমন বৃন্দাবনে গেছে কি একটু হাত তুলো বৃন্দাবন আচ্ছা বাহ তাহলে মা বৃন্দাবনের জল কেমন গো সাদা না কালো কালো তাই তো এখন যেই কালো জল দেখিয়েছে সঙ্গে সঙ্গে আমার মহাপ্রভু মনে মনে চিন্তা করছে তাহলে এটাই যমুনা হ্যাঁ হ্যাঁ যমুনা মনে করে সুরধনী গঙ্গার জলে নেমে গেছে নেমে গঙ্গার জল হাতে নিয়ে যমুনা মনে করে যমুনার স্তুতি করতে আরম্ভ করতে দেয় কি বলছি চিদানন্দ ভানু সদানন্দ শোনো পর প্রেম দাত্রে দ্রব ব্রহ্মগাত্রে আঘানং লোভিদ্রি জগৎ মোধাত্রে পবিত্র প্রিয়ন্ন বপবিত্র পুত্রে গঙ্গাকে যমুনা মনে করে গঙ্গার জল হাতে নিয়ে যেই না ডুব দিলেন মা ডুব দিয়ে মহাপ্রভু যেই তাকালেন দেখে সামনে অদ্বৈতাচার্য দাঁড়িয়ে আছে প্রভু বলছে কি তুমি তো অদ্বৈতাচার্য হেতা কেন আইলা আমি বৃন্দাবনে তুমি কেমনে জানিলা হ্যাঁ এই যে অদ্বৈত আচ্ছা আমি বৃন্দাবনে তুমি জানলে কেমন করে অদ্বৈতাচার্য বলে প্রভু বলেটা কি শান্তিপুরে এসে বলছে বৃন্দাবন গঙ্গাকে দেখে বলছে যমুনা পেছন থেকে নিতাই চাল ইশারা করছে এই যে অদ্বৈত অনেক বুঝিয়ে এখানে নিমাইকে এনেছি তুমি যেন সত্য কথাটা বলে ফেলো না অদ্বৈতাচার্য প্রভু চিন্তা করলো ঠাকুর যে মহাপ্রভুকে আমি নয়নজল তুলসী দিয়ে ডেকে ডেকে এনেছি তার চরণে তো মিথ্যে কথা বলতে পারবো না সঙ্গে সঙ্গে আমার মহাপ্রভুকে ডেকে বলছে শোনো ঠাকুর যাকে বৃন্দাবন মনে করছে এটা বৃন্দাবন নয়
এটা হলো শান্তিপুর। আর যাকে তুমি যমুনা মনে করছো, এটা যমুনা নয়, এটা হলো সুরধনী গঙ্গা। যেই বলেছে মহাপ্রভু ক্রধান্বিত হয়ে দাদার দিকে তাকিয়ে বলছে, দাদা আজ ভাই হয়ে ভাইকে তুমি মিথ্যে কথা বললে, শান্তিপুরে এনে তুমি আমাকে বৃন্দাবন বলে দিলে। নিতাই চাঁদ ক্রধান্বিত হয়ে বলছে, শোনো নিমাই, আমি তোমার দাদা হয়ে কখনো মিথ্যে কথা বলতে পারি? এটাই হলো শান্তিপুর নয়, এটা হলো বৃন্দাবন। আর এটা যমুনা নয়, এটা গঙ্গা নয়, এটা হলো যমুনা। বেশ, তাহলে তুমি আমাকে বুঝিয়ে দাও যে সুরধনী গঙ্গা কেমন করে তুমি যমুনা বানিয়ে দিলে। শুনবে নিমাই? শোনো তবে। গঙ্গা যমুনা বহে, যমুনা বহে হয়ে একধার, পশ্চিমে যমুনা বহে, পূর্বে গঙ্গাধার, অথয় পশ্চিমে তুমি করিলে স্নান, ইহাতেই হইল আ যমুনা প্রমাণ। মায়েরা কিছু বুঝতে পারলে? তাহলে আমি একটু বুঝিয়ে দিই ভালো করে ভেঙে। কারা কারা নবদ্বীপে মায়াপুরে গঙ্গা পার হয়েছে? তাহলে গঙ্গা পার হতে গেলে একদিকে জলটা কালো আর একদিকে জলটা সাদা, দুটো জলই একসঙ্গে বয়ে যাচ্ছে, গঙ্গা যমুনা। কেউ কারোর সঙ্গে মিশছে? পূর্ব দিকের জল হলো গঙ্গা, পশ্চিম দিকের জল হলো যমুনা। তাহলে আমার মহাপ্রভুকে এনে নিতাই চাঁদ স্নান করিয়েছিল কোন দিকে? পশ্চিম দিকে। তাহলে আমার মহাপ্রভু স্নান করলো কোথায়? যমুনা। তাহলে মিথ্যে কথা হলো কি মা? মিথ্যে হলো? সত্যি হলো তো? যমুনায় স্নান হয়েছে। বলছে বেশ, এটা তো না হয় বুঝলাম দাদা, কিন্তু এটা বুঝিয়ে দাও যে এই শান্তিপুরটা কেমন করে বৃন্দাবন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, শুনবে নিমাই? শোনো তবে। কি বলছি শোনো নিমাই। বাড়ির দিকে বাড়ি ছাড়া, দামিনী কি জ্যোতিহারা, 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 প্রেম কি প্রীতি ছাড়া রহে, প্রেম কি প্রীতি ছাড়া রাখে। এবার আমি বুঝিয়ে দিই। বাড়ির দিকে বাড়ি ছাড়া, বাড়ি মানে কি গো? মেঘ, মেঘ। বাড়ি মানে জল। জল ছাড়া যেমন কখনো মেঘ তৈরি হয় না, জলের কণা দিয়ে মেঘ তৈরি হয়। জল না থাকলে মেঘও হবে না, বৃষ্টিও হবে না। তেমন দামিনী কি জ্যোতিহারা, দামিনী মানে কি? বিদ্যুৎ। জ্যোতি মানে আলো। আলো ছাড়া কখনো বিদ্যুৎ তৈরি হয় না। প্রেম কি প্রীতি ছাড়া রহে, ভালোবাসা না থাকলে সেখানে কখনো ভক্তি তৈরি হয়। তাই নিমাইকে ডেকে বলছে, শোনো নিমাই, তোমার উদয় যেথা, মধুর বৃন্দাবন সেথা, হরি মধুর বৃন্দাবন সীতা, তোমার উদয় যেথা, মধুর বৃন্দাবন সেথা, তোমার উদয় যেথা, মধুর বৃন্দাবন সে। এই কথা ভাগবত কহে, এই কথা ভগবতী কাজে, এই কথা ভাগবত কহে, এই কথা ভগবতী কাজে। বলি এই তো মধুর শ্রী বৃন্দাবন, মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, তো মধুর শ্রী বৃন্দাবন, গৌর কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, গৌর কথা হয় আলাপন, কৃষ্ণ কথা হয় আলাপন, হৃদয় গণ হরি বল। বলি কৃষ্ণ কথা হয় আলোক, গৌর কথা হয় আলাপন, এই তো মধুর শ্রী বৃন্দাবন। মধুর শ্রী বৃন্দাবন। তাহলে যেদিন যেখানে গৌর কথা হয়, কৃষ্ণ কথা হয়, সেই স্থানটি হয়ে যায় মধুময় বৃন্দাবন। তাহলে আজকে যেখানে তুমি রয়েছো নিমাই, সেই স্থানটি বৃন্দাবন। তাহলে মায়েরা, আজকে দাদার কাছে যখনই যুক্তি হেরে গেল, মহাপ্রভু বলছে, বেশ দাদা, তোমার সঙ্গে আমি যুক্তি তর্কে পারবো না দাদা। অদ্বৈতাচার্য বলছে, শোনো প্রভু, আর দুই ভাই যুক্তি তর্ক করো না, এবার আমার সঙ্গে আমার ঘরে চলো। নিতাই গৌর দুই ভাইকে নিয়ে অদ্বৈতাচার্য এলেন তার গৃহে। সীতা ঠাকুরানী নানাবিধ ব্যঞ্জন রন্ধন করে
নিতাই গৌর দুই ভাইকে সেবা করালেন। সেবা অন্তে মহাপ্রভু আজকে নিতাই যাদের কাছে এসে বলছে, দাদা আজ 3 দিন হয়ে গেল আমি মায়ের বদন দেখি না, যাও তুমি একবার আমার মাকে আমার কাছে নিয়ে এসো। কিন্তু শোনো দাদা, আজকে নবদ্বীপে সবাইকে তুমি আমার কাছে আনবে, কিন্তু একজনকে যেন তুমি আমার কাছে এনো না। নিতাই যাদের বুঝতে বাকি রইল না সে অভাগিনীকে চতুর্দলার চেপে আজকে আসলেন কোথায়? শ্রীরাম নবদ্বীপে সচী মায়ের আঙিনা এসে ডাক দিয়েছে, মা মা যাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি তোমাকে নিয়ে যাব নিমাই দর্শন। ও নিতাই একটু দাঁড়া বাবা, আমি এক্ষুনি আসছি। বৌমার কাছে যে বলছো, বৌমা যাও বৌমা, কতগুলো দিন তুমি অপেক্ষা করছো নিমাই বদন দেখবে বলে, যাও যাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা নিমাইকে দেখতে যাব। যখন বৌমাকে বলে সচিমা ঘরের বাইরে এলে, নিতাই যার মাকে ডেকে বলছে, মা আজকে নিমাই বদন সবাই দেখতে পারবে, কিন্তু একজন তো পারবে না। মা কে সে? মা সে আর অন্য কেউ নয়, সে হলো আমাদের ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। যেই না বলেছে সচিমা বলছে, হ্যাঁ রে নিতাই, তাহলে তুই তো চতুর্দোলা নিয়ে চলে যা বাবা, যাব না আমি নিমাই দেখতে। শোন নিতাই, 7 সন্তানের বিয়োগ ব্যথা সহ্য করে আমার হৃদয়টা যে অনেক আগেই পাষাণ হয়ে গেছে বাবা। আজ একজন মা হয়ে আর একজন মায়ের অন্তরে আমি কিছুতেই দুঃখ দিতে পারবো না বাবা, চলে যা তোর চতুর্দোলা নিয়ে। আমি কিছুতেই যে আমার বৌমার কাছে বলতে পারবো না, বৌমা আজ তোমার নিমাই দেখা হবে না। সব কথা বিষ্ণুপ্রিয়া শ্রবণ করে ছুটতে ছুটতে আজকে সচী মায়ের কাছে এসে বলছে, মা এ জগতে সবাই প্রভুর বদন দেখতে পারবে, কিন্তু আমি তো সবার মতো নই গো, আমি যে আমার প্রভুর সহধর্মিণী, স্বামীর ধর্মপথে সহায়তা করাই তো আমার কাজ। মা গো আজ তুমি যদি না যাও, আজ তুমি তো দেখে এলে আমি তোমার কাছে প্রভুর কথাটা জানতে পারবো, তুমি দাদাকে ফিরিয়ে দিও না মা, যাও তুমি একবার যে আমার প্রভুর বদন দর্শন করে এসো মা। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যতক্ষণ না আসবে আমি তোমার আশা পথে নয়ন দিয়ে বসে থাকবো। যাও মা, তুমি একবার আমার প্রভুকে দেখে এসো। আজকে সচী মাকে চতুর্দোলায় চাপিয়ে পাঠিয়ে দিলেন নিমাই দর্শনে। আজকে যেই না চতুর্দোলায় চেপে সচী মা এসেছে সেই শান্তিপুরের অদ্বৈত ভবনে, সবাই চিৎকার করছে, মা এসেছে, মা এসেছে। যেই না মা এসেছে শুনেছে, মহাপ্রভু ঘরের মধ্যে থেকে ছুটতে ছুটতে বেরিয়ে এলে এসে দেখে চতুর্দোলার সম্মুখে আমার সচী মা দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে, মা তুমি কেমন আছো? যেই না নিমাই যে মাকে জড়িয়ে ধরল, মা আমার নিমাইয়ের সর্ব অঙ্গে হাত বোলাচ্ছে, হ্যাঁ রে নিমাই তুই কেমন আছিস? মা আমি কেমন আছি পরে শোনো, আগে তুমি আমাকে বলো তো, তুমি তুমি এমন করে আমার সর্ব অঙ্গে হাত কেন বোলাচ্ছ? মা তুমি কি চোখে দেখতে পারো না? হ্যাঁ রে নিমাই, এ জগতে যে মায়ের কাছ থেকে তার নয়ন মনি হারিয়ে যায়, সেই মা কি কখনো চোখে দেখতে পারে বল? যে নয়ন মেলে আমি তোকেই দেখতে পারবো না, যে নয়ন খুলে আমি আমার সামনে আমার নিমাইকে দেখতে পারবো না, সেই নয়ন মেলে আমি জগতে আর কাকে দেখবো বল নিমাই? তুই তো আমার নয়ন মনি রে নিমাই। যেদিন থেকে আমি তোকে হারিয়ে ফেলেছি, সেই দিন থেকে এই নয়নে আমি আর কিছু দেখি না রে বাবা, সেদিন থেকে এই নয়নে আমি জগতে কিচ্ছু দেখি না রে নিমাই। আমার কাছে যে সব কিছু অন্ধকার হয়ে গেছে রে নিমাই। মা তুমি কেঁদো না মা, তোমার ক্রন্দন যে আমি সইতে পারি না। সর্বঙ্গে হাত দিতে দিতে যেই না আজকে মস্তকের উপরে হাত রেখেছে মা, সচী মা চমকে উঠলে, কি নিমাই তোর এমন দশা কি করেছে রে নিমাই? যে চাচর চিকর কেসে আমি কত সুন্দর করে ঝুটি বেঁধে দিতাম, হ্যাঁ রে নিমাই বললো বাবা, কে তোরে রালো মাথা
গাথা। নিতাই গৌর হরি বল হরি মাথা পরালো কম্পিন গাথা। ও তার প্রাণী বুঝি দয়া মায়া নাই রে। ও তার প্রাণী বুঝি দয়া মায়া নাই রে। তার প্রাণে বুঝি দয়া মায়া নাই রে। হরি বল হরি বল। প্রাণে বুঝি দয়া মায়া নাই রে। ও তোর এমন দশা কে করিল। তোর এমন দশা কে করিল। বলে বলে নিমাই আমায় বলে রে। ও তোর এমন দশা কে করিল। বল বল নিমাই আমায় বল ও তোর এমন দশা কে করিল। আমায় বল ও তোর এমন দশা কে করিল রে। দাই গৌর হরি বল। ওরে এমন দশাকে করিল। বল বল নিমাই আমায় বল রে। তোর এমন দশা। কে করিল। তুমি যদি আমাকে অনুমতি দাও আমি তোমার সঙ্গে আজকে নবদ্বীপে ফিরে যেতে পারি। না না, একবার যে সন্ন্যাসী হয়ে যায় সংসারে কখনো সে আর ফেরে না। তাহলে তুমি আমাকে অনুমতি দাও, আমি বৃন্দাবনে যাই। নিমাই, বৃন্দাবনে যাওয়ার অনুমতি আমি তোকে দেব না। আমি তোকে অনুমতি দিলাম, নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসুন। আমি তোকে অনুমতি দিলাম, আজ থেকে তুই শ্রীক্ষেত্র পুরীধামে থাকবি। কেন মায়েরা? বছরে একবার যখন সবাই পুরীধামে জগন্নাথ দেবকে দর্শন করতে যায়, একদিকে জগন্নাথেরও দর্শন হবে, রথও দেখা হবে, আর একদিকে নিমাইকেও দেখা হবে। নবদ্বীপবাসী যখন ফিরে আসবে, সচিমা তাদের কাছে নিমাইয়ের সন্ধান নেবে। এই আশায় নিমাইকে আদেশ দিল, নিমাই আজ থেকে তুমি শ্রীক্ষেত্র পুরীধামে থাকবে। বেশ মা, তোমার আদেশই আমার শিরোধার্য। আজ থেকে আমি শ্রীক্ষেত্র পুরীধামে থাকবো। মা গো, আজ 3 দিন হয়ে গেল আমি তোমার হাতে সেবা করিনি। তুমি আজ আমাকে একটু নিজের মতো রন্ধন করে সেবা করো। নিমাই যা যা খেতে ভালোবাসতো, সচিমা কি করলেন? রন্ধন করে আজকে সেই শান্তিপুরের অদ্বৈত ভবন আলো করে সচিমায়ের কোলের উপরে নিমাইকে বসিয়ে সচিমা যেই সেবা দিতে যাবে, ওদিকে আমার নিতাই চাঁদ অভিমান করে দাঁড়িয়ে আছে। মা, তোমার নিমাইকে খুঁজতে গিয়ে 3 দিন হলো আমিও উপবাসে থেকেছি, তাহলে নিমাইকে পেয়ে তুমি আমায় ভুলে গেল? সন্তানের মনের কথা মা বুঝতে পারলে নিতাই চাঁদকে ডেকে বলছে, হ্যাঁ রে নিতাই, নিমাইকে সেবা করাচ্ছি বলে মনে বড় অভিমান হয়েছে না রে? নিমাই যেমন আমার একটি সন্তান, তুইও আমার আরেকটি সন্তান। হ্যাঁ রে, আমার একদিকে নিমাই বসেছে, কিন্তু আর একদিকের কোল তো ফাঁকা আছে। তাহলে একদিকে আজকে বসবে আমার পুত্র গৌর, আর একদিকে বসবে আমার পুত্র নিতাই। তাই মাগো, সেই শান্তিপুরের অদ্বৈত ভবনকে আলো করে সচিমায়ের কোলে একদিকে বসলো পুত্র গৌর, আর একদিকে বসলো পুত্র নিতাই। তাই আসুন, সচিমায়ের কোলে আজকে 2 ভাই গৌর নিতাইকে মিলনে রেখে আমাদের লীলা আমরা বিশ্রাম রাখবো। তাহলে বোঝা গেল মায়েরা, যে আমার মহাপ্রভু সন্ন্যাসের পর কেমন করে আবার নিতাই চাঁদটাকে ফিরিয়ে এনেছিল শান্তিপুর, এবং সেই শান্তিপুরে এনে পুনরায় সচিমায়ের কোলে সন্ন্যাসের পর আবার নিতাই গৌরের মিলন হয়েছিল, এবং সেখান থেকে আমার প্রভু ফিরে গিয়েছিলেন পুরীধামে। তা আসুন, সেই সচিমায়ের কোলে নিতাই গৌরকে মিলনে রেখে লীলাকে আমরা বিশ্রাম করবো। জয় রাধা। সচিমায়ের কোলে গৌর নিতাই
সেজেছে ভালো সতী মায়ের কোলে গৌর তাই সেজেছে ভালো ও গো দুহ জনা রূপে জাগা করেছে আলো অবধূ জানার হরি বল হরি বল করেছে আলো ও গো দুহ জনা রূপে জাগা করেছে আলো অবুধ জনার রূপে জগৎ করেছে আলো সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো সতী মায়ের কোলে গৌর তাই সেজেছে ভালো যে রাধে তাই সচি মায়ের কোলে তার দুই পুত্র গৌর নিতাই মিলন হলো। আমাদের লীলা আমরা বিশ্রাম রাখলাম, একটু লুট দেয়া হবে, মা লুটের প্রসাদ নিয়ে তারপর যাবেন। জয় রাধে, একটু অপেক্ষা করুন, একটু লুট দেওয়া হবে। একটু মায়েরা এগিয়ে আসুন, সবাই এগিয়ে আসুন, সামনে এগিয়ে আসুন। জয় রাধে, এগিয়ে আসুন, আমরা একটা ভজন গাই ছোট্ট করে, বেশি সময় নেব না, যেহেতু রাত হয়েছে, এরপরে প্রসাদ পাবেন, অনেকে বাকি আছে। একটু এগিয়ে আসুন, ছোট্ট করে একটা ভজন গাইতে গাইতে আমার দাদারা একটু লুটটা নিয়ে আসুন। হ্যাঁ চলো চলো। ও মায়েরা একটা হাত তুলে দেখি। হ্যাঁ দেখো, আমার মেদিনীপুরে মায়েরা ভালো নাচতে পারে, এটা কিন্তু আমি জানি। হ্যাঁ, আমার বছরে অর্ধেক সময় এই মেদিনীপুরেই কেটে চলে যায়। ফুলের সাউন্ডটা বাড়াও, ফুলের সাউন্ডটা। জয় রাধে, হাত তুলে দেখি। আচ্ছা শিকলটা একটু বাড়িয়ে দাও দাদা। राधे राधे जप चले आएंगे बिहारी, राधे जप चले आई हाथ तुले। राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी आएंगे बिहारी मिल जाएंगे बिहारी। आएंगे बिहारी अरे वाह, आएंगे बिहारी मिल जाएंगे बिहारी। आएंगे बिहारी मिल जाएंगे बिहारी राधे 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 जप चले आएंगे बिहारी। हाथ राधे तुले। राधे जप अरे चले वाह, आएंगे बिहारी हाँ, राधे राधे जप चले आएंगे बिहारी, राधे जप चले आएंगे बिहारी आएंगे बिहारी मिल जाएंगे बिहारी। आएंगे बिहारी मिल जाएंगे बिहारी आएंगे बिहारी मिल जाएंगे बिहारी। आएंगे बिहारी मिल जाएंगे बिहारी राधे राधे हाथ तुले। राधे राधे जप चले आएंगे बिहारी। हरि बोल हरि बोल। हाँ, राधे राधे जप चले आएंगे बिहारी। राधे राधे जप चले आएंगे बिहारी राधे राधे हाथ तुले। हरि बोल। राधे हरि बोल हरि बोल। राधा रानी समस्त रंग है बिहारी। रानी समस्त तरंग बिहारी মানে আমার রাধা রানী যদি সমুদ্র হয়, তার তরঙ্গ মানে ঢেউকে আমার গোবিন্দ। কত সুন্দর কথা বাবা। হ্যাঁ? রাধে রাধে জপে চলে আইনগে বিহারি, মানে বদনে যদি রাধে রাধে বলি, কাকে পাবো? গোবিন্দকে পাবো, তাই তো? আয়েঙ্গে বিহারি মিল যায়েঙ্গে বিহারি, মানে আমার গোবিন্দ আসবে এবং আমাদের গোবিন্দ কৃপা হবে। আর কি বললো? রাধা রানী সমুদ তরঙ্গ ঢেউ বিহারি, মানে আমার রাধা রানী যদি সমুদ্র হয়, তার তরঙ্গ মানে ঢেউ হলো আমার বিহারি, মানে আমার গোবিন্দ। তাই কি বলছি? রাধা রানী সমুদ তরঙ্গ ঢেউ বিহারি। रानी हरि बोल। तरंग बिहारी
स्वाद बिहारी हाँ राधा रानी मिश्री व स्वाद है बिहारी राधा रानी मिश्री स्वाद बिहारी রাধা রানী মিছরি আর স্বাদ হে বিহারি মানে রাধা রানী যদি মিছরি হয় তার স্বাদটাকে আমার গোবিন্দ তাই তো রাধা রানী মিছরি আর স্বাদ হে বিহারি राधा रानी मिश्री स्वाद बिहारी राधा रानी मिछरी अस्वाद है बिहारी राधा रानी मिश्री स्वाद बिहारी राधा रानी मिछरी अस्वाद है बिहारी राधे 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 जब चल आएंगे बिहारी हरि बोल हाँ, राधे राधे जब चल आएंगे बिहारी और राधे राधे जब चले आएंगे बिहारी आएंगे बिहारी मिल जाएंगे बिहारी हरि बोल आएंगे बिहारी मिल जाएंगे बिहारी राधे 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 जब चले आएंगे बिहारी राधे राधे जब चले आएंगे बिहारी राधे राधे जब चले आएंगे बिहारी राधे राधे उलूध्वनि हरि बोल राधा रानी गंगा आधार है बिहारी राधा रानी गंगा आधार है बिहारी राधा रानी गंगा धार है बिहारी राधा रानी गंगा आधार है बिहारी आज राधा रानी गंगा आधार है बिहारी राधे 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 जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे राधे हरि बोल हरि बोल राधे 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 जय राधे আমার এই ছোট্ট বাবা মানসিক ছিল আচ্ছা বাবার মানসিক ছিল ছোট্ট তোমরা সকলে কৃপা করবে আজ তার পিতার কোলে উঠে আজ ছোট্ট আমাদের সন্তান তার সেই মানসিক দিতে এসেছে তো হাত ভরে আশীর্বাদ করবে সেও যেন যার পিতামাতা গৃহের সবার মতো ভক্ত হতে পারে এবং সেও যেন পিতার মতো এবং বাড়ির সকলের মতো গোবিন্দ সেবা করতে পারে এবং তারই পিতার মতো আপনাদের মতো ভক্তদের কেমনভাবে হরিনামামৃত শোধা দান করতে পারে আমার গোবিন্দ তাকে কৃপা করুক গোবিন্দ পদে মতি হোক এইটুকুই আমরা গোবিন্দের সেবায় লাগুক এটুকুই আমরা ভগবানের কাছে কামনা করি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় রাধে সকলে তো হাত ভরে আমার বাবুকে আশীর্বাদ করুক হ্যাঁ চলো সবাই মিলে একসঙ্গে বাহু তোলে
सब जग जानी राधा रानी है महारानी महिमा उनकी जग जग जानी राधे कृपा दृष्टि बरसाया करो बाहु तुम एक संगे प्रेम से बोलिए राधा रानी की जय बाके बिहारी लाल की आज के हरि नाम जोग महोत्सव कमिटी की जय सकल भक्त वृंद की जय राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण में रस पिया करो राधे राधे जपा करो कृष्ण में रस पिया करो और राधे राधे जपा करो कृष्ण में रस पिया करो राधे राधे जपा करो कृष्ण में रस पिया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण में रस पिया करो राधे राधे जपा करो कृष्ण में रस पिया करो जय राधे। এবার সবাই মিলে একটু বাহু তোলো একসঙ্গে আমরা হরি বল দেবো এবং এখনো যারা প্রসাদ পাননি প্রসাদ পেয়ে তারপরে যে যার ঘরে যাবে জয় রাধে বাহু তোলে আচ্ছা ঠিক আছে আর একটা গাইছি ঠিক আছে আচ্ছা একটা গাইছি মায়েরা নাচো অনেক রাত হয়েছে তো প্রসাদ পেতে হবে মা আমরাও প্রসাদ পাবো চলো আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে হরি বল আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি হরি হরি হেথা পালাইয়া যাবে কোথায় পালাইয়া যাবে কোথায় একলা পেয়েছি হেথা পালাইয়া যাবে কোথায় চৌদিকে আরে বল হাত তুলে রাধে চৌদিকে ঘিরিয়া রাখো সখীগণে চৌদিকে ঘিরিয়া রাখো সখীগণে চৌদিকে ঘিরিয়া রাখো সখীগণে চৌদিকে ঘিরিয়া রাখো সখীগণে আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো রে শ্যাম তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে হরি বল বাহু ধরে রাধে ও হে শ্যাম কালো শশী কেড়ে নেব মোহনবাসী ও হে শ্যাম কালো শশী কেড়ে নেব মোহনবাসী কালো কপি কেড়ে নেব মোহনবাসী কি করিতে কি করিতে পারে তোমার সব ঠাকুরে হরি বল হাত তুলে
হলিয়ারে 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 আজ হোলি খেলবো সব তোমার সঙ্গে একলা পেয়েছি তোমায় নিভুবনে একলা পেয়েছি মরানি ভুবনে। রাধে রাধে হরি বল হরি বল ও হে শ্যাম বনমালী ভাঙ্গ তোমার চতুরালী বনমালী ভাঙ্গ তোমার চতুরালী, ও হে শ্যাম বনমালী ভাঙ্গ তোমার চতুরালী বনমালী ভাঙ্গ তোমার চতুরালী। আবির গুলাইয়া দেব চাঁদ বদনে আবির গলায় দেব চাঁদ বদনে, আবির গুলাইয়া দেব চাঁদ বদনে আবির গলায় দেব চাঁদ বদনে। ভাইরা সবাই মিলে হাত তোলো দেখি আমার সঙ্গে বলো হ্যাঁ আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে একলা পেয়েছি তোমায় নিভুবনে আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে একলা পেয়েছি মরানি ভুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে একলা পেয়েছি তোমায় নিভুবনে আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে একলা পেয়েছি মরানি ভুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে একলা পেয়েছি তোমায় নিভুবনে জয় রাধে মায়েরা সবাই হাত তোলো একসঙ্গে নিতাই গৌর হরি বল দেবো জয় রাধে চলো জয় রাধে ফুলের সাউন্ডটা বাড়াও। জয় রাধে হরে কৃষ্ণ আমার কমিটির সকল ভাইরা এখানে এসে গেছে লাউড করো মনিটরে খোলদুরে আর শিখলটা একটু বাড়াও ভাই মনিটর ওর বাজাতে অসুবিধা হচ্ছে খোলটা বাড়াও হাতে প্রেশার পড়ছে যারা সত্যি কথা তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর হরিবাসর তারা তোমাদের জন্য তৈরি করেছে এবং প্রত্যেকটা বছর করে থাকে তোমাদের আশীর্বাদের হাত ভালোবাসার হাত তাদের সঙ্গে রেখো যেন আরও দীর্ঘদিনের পথ তারা অতিক্রম করতে পারে এই আশা রেখে তারা পথ চলছে এবং তোমাদেরকে এমন করে ভক্ত সেবা দিতে পারে এবং এই হরিনামামৃত সদা দান করতে পারে সবাই মিলে একবার বলো রাজদূত সেবা সঙ্গ কি রাজদূত সেবা সঙ্গ কি রাজদূত সেবা সঙ্গ কি আসছে বছর আসছে বছর আসছে বছর জয় রাধে জয় রাধে আচ্ছা চলো সবাই মিলে একটু আনন্দ করব কারণ আমাকে প্রসাদ পেয়ে অনেক দূরে যেতে হবে মা আমার প্রোগ্রাম আছে সকালে ধরতে হবে একটু সবাই মিলে একটু তাড়াতাড়ি হ্যাঁ চলো দু হাত তুলে বলে রে কৃষ্ণ না পূর্বের তোর সকল নমস্কার বেশটা বাড়াও বেশ। আজ প্রেমানন্দে দুটি বাহু তুলে হরি বললে
বলে বাহু তোলে এসো না হরি বলে হরি বল হরি বল কৃষ্ণ বলে বাহু তোলে এসো না হরি বলে নাই কোনো নামে আছে শুধু হরে নামে নাই কোনো নামে আছে শুধু জয় আর নামে নাই কোনো নামে আছে শুধু নামে নাই কোনো নামে আছে শুধু বদন ভরে এই নামে আমি বলবো না, আমার ভাইরা বলবে। বলবে? বলো কৃষ্ণ বলে বাহ হরি বল কৃষ্ণ বলে বাহু তোলে নাচে মন পথে পথে বলে বাহু তোলে নাচে মন পথে রাধে রাধে হরি নামে আছে শুধু ভক্তি নামে ঘটে যে মুক্তি নামে আছে শুধু ভক্তি নামে ঘটে শুধু মুক্তি আর নামে আছে শুধু ভক্তি নামে ঘটে যে মুক্তি নামে আছে শুধু ভক্তি নামে আছে শুধু ভক্তি বদন ভরে এই নামে বদন ভরে বদন ভরে এই নামে বদন ভরে এই নামে মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ দেখি সবাই মিলে একসঙ্গে বাহু তো বলো কৃষ্ণ বলে বাহু তোলে এসো না হরি বলে হরি বল হরি বল রাধে রাধে হরি বলে
রাধে জয় রাধে। এবার সবাই মিলে বাহু তুলে একসঙ্গে।